আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক যুগান্তর আয়োজিত সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার নিবেদিত রমজানের আলো। আলহামদুলিল্লাহ, আমরা প্রতিদিনই আপনাদের সামনে আছি এবং কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছি। আর আল্লাহ তাআলার কাছে আমি সবার আগে দোয়া করি রব্বুল আলামিন যেন আমাকে আমল করার তৌফিক দান করেন, পাশাপাশি আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। এমন একটা ইবাদতের মাস আমরা পেয়েছি, একটা ইবাদতের মৌসুম পেয়েছি যে আমরা একটু যদি চেষ্টা করি তাহলে অনেক কিছুই করতে পারি, অনেক ভালো ভালো কাজ করতে পারি, এমন কিছু ইবাদত করতে পারি যে ইবাদতগুলো অন্য সময়ে অন্য মাসে হয়তো আমাদের চাইলেও করা যায় না বা করতে পারি না, অথবা আমরা অভ্যস্ত হতে পারি না, বারবার চেষ্টা করি। তার মধ্যে একটা বিষয় আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে বিষয়টি আমরা অনেকেই ভাবি কিন্তু করতে পারি না, সেটা হলো তাহাজ্জুদের সালাত, যাকে আমরা কিয়ামুল লাইল বলতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইলের ব্যাপারে, অর্থাৎ রাতের নামাজের ব্যাপারে বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে কিয়ামুল লাইল করবে বা রাতে দাঁড়িয়ে সালাত আদায় করবে রমজানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বাপর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মা তাকদ্দামা মিন যামবি। ইতিপূর্বে তিনি যেই গুনাহ করেছেন সেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। অর্থাৎ তিনি বেগুনাহ হয়ে যেতে পারেন যদি তিনি বান্দার কোনো হক নষ্ট না করে থাকেন। আর আল্লাহ যদি তার উপর রহম করেন তাহলে ইনশাআল্লাহ তাআলা তার জন্য এই সুসংবাদ। তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমরা অনেকেই চেষ্টা করি, আমরা অনেকে ভাবি, কিন্তু সবসময় তাহাজ্জুদের সালাত আদায় করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যেটা আসছে সেটা হলো যে তিনি পারতপক্ষে তাহাজ্জুদের সালাত মিস করতেন না। যে কারণে তিনি ২ রাকাত থেকে নিয়ে ৮ রাকাত পর্যন্ত তাহাজ্জুদের সালাত আদায় করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিভিন্ন বর্ণনা আছে। বুখারী এবং মুসলিমে আমরা বর্ণনাগুলো পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাতে ১১ অথবা ১৩ রাকাত সালাত আদায় করেছেন। তার মধ্যে তাহাজ্জুদ সর্বোচ্চ ৮ রাকাত পড়েছেন। আবার কোনো বর্ণনায় ২ রাকাতও আছে। অর্থাৎ ২ থেকে ৮ পর্যন্ত পাওয়া যায়। আর বাকিটা ওয়েতের হিসাবে পাওয়া যায়। তো আমরা দেখি যে রমজান মাসে রাতের নামাজকে আমরা ২ টা ভাগ হতে দেখি, যেটা উম্মার কল্যাণে করা হয়েছে। সেটা হলো আমরা এশার সালাতের পর সাধারণত তারাবির সালাত বা তারবিহাতুন থেকে এসছে তারাবির সালাত আমরা আদায় করি, যেখানে কেউ ৮ রাকাত পড়ে থাকেন, কেউ ১২ রাকাত পড়েন, কেউ ২০ রাকাত পড়েন। এবং আমরা এটাও দেখেছি ইতিহাসে যেটা আছে বা ফিকহার কিতাবে আসছে ৩৬ রাকাত পর্যন্ত পড়া হয়েছে। আবার রাতের শেষ দিকে অনেকে তাহাজ্জুদের সালাতও আদায় করে থাকেন। তো এতে কোনো সমস্যা আছে কিনা? প্রথমত আমি যেটা বলতে চাই যে নফল সালাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা বিষয় আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ ২ রাকাত ২ রাকাত। এবং এই হাদিসের মধ্যে তিনি শেষাংশে বলেছেন যে যে যতক্ষণ পর্যন্ত ক্লান্ত না হবে সে ততক্ষণ পর্যন্ত পড়তে পারে। তো সেই কারণে আমি যদি ২ রাকাত ২ রাকাত করে সালাত আদায় করি তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা কবুল করবেন, আমরা আশা করতে পারি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কয় রাকাত ছিল? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে তিনি রাতের নামাজ সর্বোচ্চ ৮ রাকাত পড়েছেন এবং সেই নামাজের সৌন্দর্যের ব্যাপারে তিনি বলেছেন, তোমরা আমাকে প্রশ্ন করো না, কারণ এত সুন্দর ছিল তার সালাত। তিনি যত লম্বা সময় দাঁড়িয়ে তিলাওয়াত করেছেন, তত লম্বা সময় রুকুতে ছিলেন, তত লম্বা সময় আবার সিজদায় ছিলেন। আসলে আমরা সেইভাবে আদায় করতে পারবো না, নানা কারণেই পারি না। সেটা হলো যে কোরআনে কারীম আমাদের সেইভাবে মুখস্থ নেই, সেইভাবে ধৈর্য নেই, আমাদের কোয়ালিটি সম্পন্ন আমরা সালাত আদায় করতে পারি না। কিন্তু যারা পারেন আলহামদুলিল্লাহ, অবশ্যই তারা করবেন। কিন্তু যারা পারছি না তারা চাইলে ২ রাকাত ২ রাকাত করে আদায় করব। এবং আরেকটা বিষয় আমরা খেয়াল করি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাহে রমজানের যে তারাবির সালাত বা কিয়ামুল লাইলের কথা আমরা বলি, যে তিনি ৩ রাত পরপর ৩ রাত তিনি জামাতের সাথে সালাত আদায় করেছেন। চতুর্থ রাত তিনি ঘর থেকে বের হন নাই,
সাহাবাই কেরাম আজমাইন জিজ্ঞেস করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি এই জন্য বের হইনি যে আমি যদি বের হই তোমরা যদি জামাতের সাথে আদায় করো, না জানি আল্লাহ তাআলা ফরজ করে দেন এই আশঙ্কায়। সুবহানাল্লাহ, উম্মতের জন্য কত দরদি তিনি ছিলেন। তো এই কারণে রাতের নামাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল যেটা প্রমাণ করে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আবার কয় রাকাত পড়িয়েছেন সেটা উল্লেখ ছিল না, কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায় পাওয়া যায় যে তিনি সর্বোচ্চ সবসময় ৮ রাকাত পড়েছেন। কিন্তু ২০ রাকাতের বর্ণনা কেউ কেউ বলেছেন যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় করা হয়েছে, কিন্তু এটা নিয়ে অনেক আলোচনা আছে, পর্যালোচনা আছে। আমরা সেদিকে যাচ্ছি না। আমরা যেটা বলতে চাই, আমি যদি মনে করি যে আমি তারাবির সালাত ২০ রাকাত পড়বো, ৮ রাকাত পড়বো, ১২ রাকাত পড়বো, ৩৬ রাকাত পড়বো, আলহামদুলিল্লাহ। কেউ যদি মনে করেন আমি ওখানে পড়ে আবার এখানে কিয়ামুল লাইলে আরো ৮ রাকাত পড়বো, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। যেটা বড় বিষয় সেটা হলো তারাবি আর কিয়ামুল লাইল তাহাজ্জুদের মাধ্যমে আমাদের অর্জন কি হচ্ছে। আমাদের যেটা অর্জন হচ্ছে, হাদিসের মধ্যে এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা প্রতি শেষ ওয়াক্তে অর্থাৎ প্রতি রাতের শেষ দিকে প্রথম আকাশে নেমে আসেন। তিনি তার বান্দাদেরকে বলতে থাকেন, কার কি দরকার আমার কাছে চাও, কার ঋণ আদায় করা দরকার আমার কাছে বলো, কে কন্যা দায়গ্রস্ত পিতা আমার কাছে বলো, কার গুনাহ ক্ষমা করাবার দরকার আমার কাছে বলো। এবং কোরআনে কারীমের মধ্যে আসছে ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দা আমার সম্পর্কে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনাকে জিজ্ঞেস করে আপনি বলুন যে আমি তার কাছেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা যখন আমাকে ডাকে সাথে সাথে আমি তার ডাকে সাড়া দিই। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি, সুতরাং সে যেন আমাকে ডাকে, আমার প্রতি ঈমান রাখে। লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে সে পথ পাবে। আল্লাহু আকবার। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো সাথে সাথে আমি তোমার ডাকে সাড়া দেব। প্রিয় দর্শক, আল্লাহ তাআলাকে ডাকার জন্য, আল্লাহ তাআলার সাথে কথা বলবার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের আকুতি তুলে ধরবার জন্য মাহে রমজানের এই কিয়ামুল লাইল সালাতের চাইতে এত চমৎকার ইবাদত আপনি খুঁজে পাবেন না। কারণ তখন আপনি মহান রবের সাথে কথা বলছেন। আপনি চাইলে এটা জামাতের সাথে আদায় করতে পারেন, যেমন আমরা মক্কা মদিনায় দেখি। চাইলে আপনি একাকী আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আমি আরেকটা বিষয় অনুরোধ করব যে আমরা যে যে আমল করতে চাই আলহামদুলিল্লাহ করব, কিন্তু আরেকজনের আমলের ক্ষেত্রে আপনারটা হবে না, এটা জায়েজ নেই, এটা করব না, করবেন না ইত্যাদি, এটা যেন আমরা না বলি। কেউ যদি আলহামদুলিল্লাহ কিয়ামুল লাইল পড়েন, পাশাপাশি তারাবি পড়েন, আলহামদুলিল্লাহ। কেউ যদি তারাবি ৮ রাকাত, ১২ রাকাত, ২০ রাকাত পড়েন, আলহামদুলিল্লাহ। কেউ যদি জামাতে কিয়ামুল লাইল পড়েন, আলহামদুলিল্লাহ। কেউ যদি একাকী পড়েন, তাও আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হলো যে এই উসিলায় আল্লাহ তাআলা যে আমাদেরকে ইবাদত করার তৌফিক দিয়েছেন, এটার জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হওয়া উচিত। এবং সেই সালাত কেমন হবে? সেই সালাত হবে আনন্দের, সেই সালাত হবে জীবনের শ্রেষ্ঠ সালাত। সেই সালাতে আমরা আল্লাহ তাআলার সাথে কথা বলবো। সেই সালাত হবে এমন এক সালাত যার মাধ্যমে আমরা মহান রবের সান্নিধ্য অর্জন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেইভাবে কিয়ামুল লাইল আদায় করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আসুন আমরা চেষ্টা করি প্রতি রাতে ২, ৪, ৬, ৮ যতটুকু পারি রাব্বে কারিমের সামনে দাঁড়িয়ে তার সাথে কথা বলবার চেষ্টা করি। আগামীকাল যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব তা হলো কোরআনের মর্যাদা। বিতৌফিকিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।